जन संसार दुःखार्ता गीता ज्ञानम समालभेत पित्या गीतामृतम लोके लब्धा भक्तिम सुखी भवेत। গীতার জ্ঞান লাভ করে সুখে থাকুন। আর আজকে তো অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার অক্ষয় ফল লাভ করুন। আজকের দ্বাচত্বারিংশতিতম শ্লোক 42। যামিমাম পুষ্পিতাং বাচম পপদ্যন্ত বিপশ্চিতঃ বেদবাদরতা পার্থ নান্যদস্তীতি বাদিন। যামিমাম পুষ্পিতাং বাচম পপদ্যন্ত বিপশ্চিতঃ বেদবাদরতা পার্থ নান্যদস্তীতি বাদিন। অনুবাদ: বিবেক বর্জিত মানুষরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে বিভিন্ন প্রকার ভোগ বাসনা করে। বেদের পুষ্পিত বাক্য মানে মন ভোলানো বাক্য। শর্টে বলা গেলে আমাদের গ্রামের কথায় বলে ঘোড়ার ডিম। ঘোড়ার কখনো ডিম হয় না। সেরকম আকাশ কুসুম কল্পনা দেখে, এইটা করলে তুমি স্বর্গে যাবে, এই সুখ পাবে, ওই পাবে, বিভিন্ন প্রকার। সেই জন্য লোকে তর্ক করে, শাস্ত্রতে এটা লেখা আছে, আপনারা এটা করছেন কেন? বেদে মানুষকে ভোগ বৃদ্ধি করার জন্য, ভোগ পিপাসা বাড়িয়ে দেওয়ার জন্য অনেক পর উস্কানি দেওয়া হয়েছে। ভগবান বলছে ওই বেদের উস্কানি বাক্যে ফাঁদে পড়ে যাও না, তাহলে তোমার ভক্তিটা গল্লায় যাবে। তুমি এখান থেকে স্বর্গে গিয়ে আটকে যাবে, তার উপরে যেতে পারবে না। তুমি কেবল আমার পূজা করো, বেদ বাক্যের প্রতি তুমি এতটা আসক্ত হও না। বেদকে সম্মান করো, বেদের সার কথা ভাগবত পড়ো, ভাগবতকে জীবনের মার্গদর্শন বলে গ্রহণ করো। কলিযুগে ভগবান 3 রূপে এসেছেন, হরিনাম, ভাগবতম, জগন্নাথ। এই 3 আশ্রয়ে থাকুন। বেদের পুষ্পিত বাক্যের প্রতি আসক্ত হয়ে স্বর্গে যাওয়ার পরিকল্পনা করো না, তাহলে ভোগ বুদ্ধি বাড়বে, ভক্তিটা বিনাশ হয়ে যাবে।